জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের কারণে অবশেষে মেদিনীপুর মেডিকেল থেকে বের করে দেওয়া হলো বিতর্কিত তৃণমূল ছাত্রনেতা মোস্তাফিজুর রহমানকে। এই কলেজেরই ছাত্র মোস্তাফিজুর রহমান তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া ও অত্যাচারের অভিযোগ তুলেছিলেন জুনিয়র ডাক্তারদেরই একটা অংশ। কয়েকদিন ধরে সেই ইস্যুতে মোস্তাফিজুরকে বের করার দাবিতে বিক্ষোভ চলছিল মেদিনীপুর মেডিকেলে। অবশেষে সোমবার ২রা সেপ্টেম্বর মেদিনীপুর মেডিকেল কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয় যে পাকাপাকিভাবে মোস্তাফিজুর রহমানকে মেদিনীপুর মেডিকেল থেকে বের করে দেওয়া হয়েছে। আর সেই কথাই জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী। এতে নৈতিক জয় দেখছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেলে পড়ুয়া ছাত্র মোস্তাফিজুর রহমান বেশ কয়েকটি বিষয়ে ফেল করে একই কলেজে থাকছিলেন। মেদিনীপুর মেডিকেল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন বলেও দাবি। এই মোস্তাফিজুর রহমান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময়কার ঘনিষ্ঠও ছিলেন। সম্প্রতি এই মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মেদিনীপুর মেডিকেলের একদল জুনিয়র ডাক্তার অভিযোগ করেন যে মোস্তাফিজুর জুনিয়র ডাক্তারদের ওপরে নানান ধরনের অত্যাচার করছে বিভিন্ন সময়। শারীরিক অত্যাচার থেকে হুমকি সবেতেই তার ভূমিকা রয়েছে। কলেজ থেকে মেয়াদ উত্তীর্ণ এই মোস্তাফিজুরকে অবিলম্বে তাই বের করে দিতে হবে। প্রতিবাদী ছাত্র কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের কলেজের কাউন্সিলের মিটিংটা আজকে হয়েছে। এবার সেই তার মধ্যে আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে এবং মিটিং এর যে যাকে নিয়ে আমাদের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণাদি পেশ করা হয়েছে। কলেজ কাউন্সিলিং এর মেম্বার মিটিং এ যারা প্রিন্সিপাল ম্যাডাম আছেন, ডিন আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড আছেন, তারা এগুলো দেখেছেন এবং সেখান থেকে এই ডিসিশনটা আসা হয়েছে। ডিসিশনটা আপনাকে পড়ে শোনাচ্ছি। প্রথম ডিসিশনটাই সেটা হচ্ছে, henceforth the third point of the proceedings of extended college council meeting Bhide number MMC 2201 stand cancelled as many complaints received by the authority of Midnapur Medical College, that is from the UGC and the WBUHS, from the students of this college against Dr. Mustafizur Rahman Mullik. His house staffship is discontinued with immediate effect and he is hereby directed to leave the campus, that is college, hospital and hostel premises, except to appear before inquiry committee whenever asked for. এটা ডিসিশন নেওয়া হয়েছে। তার মানে কোথাও কি তোমাদের জয়, মানে যে দাবিটা তোমরা করে যাচ্ছিলে, মানে মেদিনীপুর মেডিকেল কলেজের ক্ষেত্রে বলা যেতে পারে। এরপর পরবর্তীকালে বাকিগুলো নিয়ে ফার্দার ডিসকাশন হবে। আমরা তো জনমানুষের থেকে দূরে নেই। আমাদের প্রাথমিক দাবি যেটা ছিল অভয়ের জন্য লড়াই, সেটা আমাদের চলছে এবং এটা চলবে। আর হচ্ছে আমরা এতদিন ধরে যে সাধারণ মানুষদেরকে পাশে আছি, সেটার জন্য আমরা আবার তিলোত্তমা ক্লিনিক চালু করেছি। অভয় ক্লিনিকের মতো তিলোত্তমা ক্লিনিক চালু করেছি এবং প্যারালালি আমরা হচ্ছে পেশেন্ট দেখতে থাকবো, ঠিক আছে। কিন্তু আমাদের আন্দোলন চলবে, কারণ যতক্ষণ অবধি আমাদের শুধুমাত্র এখানে একজন মুস্তাফিজুর আছে, পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজ থেকে এরকম হাজার হাজার মুস্তাফিজুর যতক্ষণ না উচ্ছেদ হচ্ছে এবং আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং সমস্ত যারা হচ্ছে বিশেষ করে নারী কর্মী যারা আছে, তার প্রত্যেকে যদি না সুরক্ষিত বোধ করেন এবং রাতে অন্ধকারে মানে নির্ভয়ে যান না, যাতে বাড়ি ফিরে যেতে পারেন, এই পরিস্থিতিটা, এই পজিশনটা যতক্ষণ না আমরা সুনিশ্চিত করতে পারছি, আন্দোলন চলবে। মানে মেদিনীপুর মেডিকেল কলেজে আশা করা যেতে পারে যে ট্রেড কালচারটা বন্ধ করা গেল, কিছুটা বন্ধ হলো, কারণ এখনো অবধি তাকে তো এনকোয়ারি কমিটির সামনে আসতে বলা হয়েছে এবং তারপরে বিচারাধীন চলবে। যতক্ষণ না তদন্ত চলছে এবং তারপরে বাকি যা তার ডিসিশন হবে, ততক্ষণ অবধি এটা চলবে। আপনারা চান পুরোপুরিভাবে বন্ধ হোক? হ্যাঁ। বৃহস্পতিবার 29 অগস্ট এই দাবি করে জুনিয়র ডাক্তারদের একটা অংশ মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল ও অন্যান্য অধ্যাপকদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছিল। বিক্ষোভের চাপে রাতে নোটিশ জারি করে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সেখানে জানানো হয় যে মোস্তাফিজুরকে আপাতত মেডিকেল কলেজে প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরদিনই মোস্তাফিজুরের অনুগামী অন্যান্য অপর একদল ছাত্রছাত্রী পাল্টা প্রিন্সিপাল ও অন্যান্য অধ্যাপকদের সামনে বিক্ষোভ দেখান। তারা দাবি করছিলেন যে মোস্তাফিজুর এখনো হাউস স্টাফ হিসেবে কাজ করছেন, কলেজের মেয়াদ উত্তীর্ণ ছাত্র সে নয়। এরপর শুক্রবার 30 অগস্ট ফের পুরনো নোটিশ বাতিল করে দেয় মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এতে পাল্টা আন্দোলন শুরু করে আরেক দল জুনিয়র ডাক্তার।
রবিবার 1 সেপ্টেম্বর এবং সোমবার 2 সেপ্টেম্বর দুদিন ধরে মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও অধ্যাপকদের ঘিরে বোর্ডরুমে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি বিবেচনা করে পুনরায় সোমবার বিকেলে বৈঠকে বসেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ কাউন্সিল। সেখানে সিদ্ধান্ত নিয়ে রাতে কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী জানান যে বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে টার্মিনেট করা হলো। তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার এই নির্দেশিকা জারি করা হয়। কলেজ কাউন্সিল এই তো ছেলেদের কাছ থেকে শুনেছেন তো। আপনাদেরকে শোনাবো অধ্যক্ষ মৌসুমী নন্দী কি বলছেন। আমরা মিটিং করলাম কলেজ কাউন্সিল এই তো ছেলেদের কাছ থেকে শুনেছেন তো। মুস্তাফিজুর রহমান রিগার্ডিং কোনো ডিসিশন হয়েছে না? হ্যাঁ, ডিসিশন হয়ে গেছে। ওকে তো টার্মিনেট করা হয়েছে। ওর কলেজের লেখা আছে তো ওইটাতে। না অ্যাকচুয়ালি হ্যাঁ না আমাদের কলেজ কাউন্সিল রেজলিউশন হয়ে গেল, নোটিশ কালকে বেরিয়ে যাবে। তাতে লেখা আছে যে ও আর এখন হসপিটালে অ্যান্ড কলেজে ওর তো আর প্রেমিসেসের ভেতরে আসবে না। ওকে হাউসটাফশিপ থেকে তোমার টার্মিনেট করা হলো না। হ্যাঁ, মানে ও শেষ হয়ে গেল। ম্যাম আরেকটা বিষয় সেটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। না, সেটা তো আগের দিনই এইখানে আমাদের একজন স্টুডেন্ট সে বলেছে দ্যাট ইজ আন্ডার এনকোয়ারি বাই দ্য অ্যান্টি র্যাগিং কমিটি। আমরা মিটিং করলাম কলেজ কাউন্সিল এই তো ছেলেদের কাছ থেকে শুনেছেন তো। এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটা রিপোর্ট দেখাবো। অবশেষে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে টিএমসিপি নেতা তথা এই মেদিনীপুর মেডিকেল কলেজের হাউস স্টাফ বলা হতো যার নাকি প্রভাব ছিল খুবই, সেই মুস্তাফিজুর রহমানকে টার্মিনেট করলো মেদিনীপুর মেডিকেল কলেজের কাউন্সিল বোর্ডের মিটিং। সেই মিটিং হলো সোমবার দিনভর। উল্লেখ করা যায় মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আরজিকর আন্দোলন চালানোর সাথে সাথে সম্প্রতি একটি নতুন অভিযোগ তুলছিলেন। এই মেদিনীপুর মেডিকেল কলেজে মোস্তাফিজুর রহমান নামে টিএমসিপির এক নেতা রয়েছে, যে যুবক নাকি মেদিনীপুর মেডিকেলেরই ছাত্র এবং তিনি নাকি বারবার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।